মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার সাথে সাথে আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী বা মধ্যমানের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য খোঁজখবর নিতে চায়। স্কলারশিপ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তারা তাদের পছন্দমতো বইপত্র, পড়াশোনার আনুষঙ্গিক জিনিসগুলি কিনতে পারে। ফলে পরিবার এবং তাদের ওপর আর্থিক চাপ মাথায় নিয়ে পড়াশোনা করতে হয় না, যে জন্য পড়াশোনায় গতি থাকে চলমান। এই রকমই কিছু স্কলারশিপের নাম তোমাদের সামনে তুলে ধরব। তার আগে বলি, এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন নতুন কোনো শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে গিয়ে সেটা পৌঁছাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমার কাছের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, যাতে তারাও এই আর্থিক সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে। সবার প্রথমে বলবো যার কথা, তা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারা পাবে এই স্কলারশিপ? এক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা বা ক্রাইটেরিয়া রয়েছে। যেমন, অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো রাজ্যের হলে হবে না। দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর হতে হবে। তৃতীয়ত, পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষের কম হতে হবে। তাহলেই তুমি প্রতি মাসে প্রায় 1000 টাকা করে পেয়ে যাবে। তাছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী 60 নম্বর পেয়ে যদি ডিএলএডে ভর্তি হয় তারাও পাবে প্রতি মাসে 1000 টাকা করে। এবার দ্বিতীয় যে স্কলারশিপের নামটি বলবো তা হলো চিফ মিনিস্টার স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের ক্ষেত্রে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি 50% থেকে 60% নম্বর পেয়ে থাকে, আবার অন্যদিকে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 50 থেকে 60% নম্বর পেয়ে থাকে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য। তবে সেই পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে হতে হবে, তাহলেই তারা বার্ষিক 10,000 টাকা করে পাবে। এবার বলবো জিপি বিড়লা স্কলারশিপের কথা। আগের দুটি স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে, কিন্তু এটি একটি বেসরকারি স্কলারশিপ যেটি প্রদান করে থাকে জিপি বিড়লা ফাউন্ডেশন। এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি হলো সদ্য মাধ্যমিক পরীক্ষায় যারা 80% নম্বর পেয়েছে তারা, অন্যদিকে যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে তারা এক্ষেত্রে যোগ্য। এই জিপি বিড়লা স্কলারশিপের টাকার পরিমাণ প্রায় 50,000 টাকা। সবশেষে বলি, এই স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি। তোমরা যখন নতুন ক্লাসে ভর্তি হবে, অর্থাৎ কেউ মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, মোটামুটি তখনই এই স্কলারশিপগুলির আবেদন নেওয়া হয়। এই চ্যানেলে নজর রাখলেও আমি তোমাদের তা জানিয়ে দেব, সেই জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে একটা সতর্কবাণী দিয়ে রাখি, এই স্কলারশিপগুলিতে যখন আবেদন করবে তখন সেই স্কলারশিপগুলির বিভিন্ন শর্ত ভালোভাবে জেনে তবেই আবেদন করবে, তা না হলে তোমার স্কলারশিপের আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। তাহলে এখানেই শেষ করছি। এই তথ্য তোমার উপকারে লাগলে একটা লাইক করে দিও, আর তোমার কাছের বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে স্কলারশিপে আবেদন করে উপকার পেতে পারে। ধন্যবাদ, ভালো থেকো।